মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সাথে আমিও বেশ ভালো আছি। আনন্দে আছো, হাসি খুশি আছো। এখন বাজে ভোর 5টা। তো দেখো, এখনও ল্যাম্পপোস্টের লাইটটা কিন্তু বন্ধ হয়নি। খুব সুন্দর লাগছে, তাই না? আমারও বেশ ভালো লাগছে এত সকালবেলা উঠতে পেরে। আর জানালা দিয়ে কতটুকুই বা প্রকৃতি দেখা যায় বলো। আর সকালবেলা উষ্ণ গরম পানি খেয়ে নিলাম। এই যে আম্মু বসে আছে, একটু এইসবগুলো ভুষি খাবো, কারণ খালি পেটে এটা খেলে নাকি বেশ ভালো হয়। আর এর সাথে আমার সকালের নাস্তাটাও কমপ্লিট হয়ে যাবে। কারণ প্রচণ্ড গরমে তোমরাও কিন্তু সাবধানে থেকো। আর যা খেলে আমাদের পেট ঠান্ডা থাকে আর আমাদের সুস্থতা তো অবশ্যই গুরুত্ব দিতে হবে। সুস্থ থাকবো, তাই করতে হবে। তো আমি এটা দিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছি। তা আম্মু বলছিল যে এতটুকু খেলেই কি হবে, আমরা যে এতটুকু খেলেই আমার জন্য এনাফ। কারণ আমি অত বেশি রিচ খাবার বা রুটি ভাত এখন এগুলো অ্যাভয়েড করে চলাটাই ভালো। তারপর আম্মু বলল যে দেখো, এখানে দুটো মোরগ আছে, বেশ বড় বড়, একটু দেখে যাও। তো আম্মুর সাথেই ছাদে আসছিলাম। তো আমাদের এই ফ্ল্যাটটা কমপ্লিট করা হয়নি। এই যে দেখো, কত বড় বড় দুটো মোরগ। আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম, এত বড় মোরগ হয় কখনো। তারপর চলে আসলাম সোজা ছাদে। এই দেখো, মাত্র সূর্যি মামা উঠছে। আমার খুব ভালো লাগে এই সানরাইজটা দেখতে। এবং আমি আর শ্বশুরবাড়িতে যখন থাকি তখন আমি খুব মিস করি এটা। সত্যি বিশ্বাস করে খুব মিস করি। তারপর আম্মু গাছে পানি দিচ্ছে। আর এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে সকালবেলা। আর গতকাল রাতে হয়তো বা ট্যাঙ্কির কলটা খোলা ছিল, তার জন্য পানি পড়ে একদম ভেসে গেছে। তো এই গাছে আমি একটা পেয়ারা রেখে গিয়েছিলাম যে আজ খাবো এসে, তাই পেয়ারাটা ছিঁড়ে নিলাম। আর গাছে পেয়ারা নেই, আম্মুই আমার জন্য কয়টা পেয়ারা রেখেছিল যাতে আমি গাছ থেকে ছিঁড়ে খেতে পারি। আমার এটা খুব ভালো লাগে তাই। তারপর একটু কাছে ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। বেশ ভালো লাগছিল, ভালো হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম মেডিটেশনটা এখানে বসেই করে নিই। তো আমি বসে পড়লাম মেডিটেশন করতে। তো এই যে সকালে উঠে তারপর কয়েকটাই মেডিটেশন করলাম, প্রাণায়াম যেটাকে বলা হয়। কারণ আজকে ভারী কোনো এক্সারসাইজ করব না, কারণ শরীরটাও একটু সিক টাইপের লাগছে। আর রাতে ঘুমটাও বেশ ভালো হয়নি। বেশ ভালো কি মোটামুটি কোনো রকম আর কি ঘুম হয়েছে, অতটা ভালো হয়নি। তাই হচ্ছে এই মেডিটেশনটা আজকে করছি। আর হচ্ছে 10 মিনিট জোরে জোরে শুধু হাঁটবো এই ছাদের উপর। দেখো, প্রকৃতির মাঝে বসে যদি এরকম মেডিটেশন করে দিনটা শুরু করা যায়, তাহলে তোমার দিনটা আসলে কতটা সুন্দর যাবে আর কতটা ভালো যাবে একটু ভেবে দেখো। এটা তো কি বলবো, আমার তো খুব ভালো যায়। আমি জানি না কার কেমন যায়, আমার খুব ভালো যায়। তারপর হচ্ছে এই প্রাণায়ামটা করছিলাম। আম্মু আমার জন্য কতগুলো ফুল ছিঁড়ে নিয়ে এসছে। তো বলছিল এই ফুলগুলো নাও, নিচে নিয়ে যাবা। আর সেই যে আমি পেয়ারাটা ছিঁড়েছিলাম, সে পেয়ারাটা খাচ্ছিলাম। আসলে খুব মিষ্টি ছিল পেয়ারাটা, মজারও। তারপর এই যে ঘরে এসে আমি এই ফুলগুলো এই বাটিতে করে পানি দিয়ে সাজালাম। বলো তো কেমন হয়েছে? অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও কিন্তু। তারপর আমি তোমাদের জন্য এই রুটিনটা করলাম। না, আমি এখানে 7 ডেজ লিখে নিয়েছি। রবিবার থেকে আমার রুটিনটা শুরু হয়েছে। তো আমার 4টা সাবজেক্ট: এলিজাবেথ অ্যান্ড জ্যাকোবান ড্রামা, 16-17 সেঞ্চুরি পোয়েট্রি, ভিক্টোরিয়ান পোয়েট্রি এবং লিটারেচার। তো হচ্ছে আমি প্রথমেই এলিজাবেথের এ আর 16-17-এর বিটা নিয়েছি। এ পার্টটার উপর একটু, যেহেতু ব্রিফ কোশ্চেন, একটু বেশি গুরুত্ব দিতে হবে। বি পার্টের উপরও বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু বি আর সি পার্টটা যদি আমি একসাথে নিই, তাহলে আমি এটা বেশ কঠিন হয়ে যায় আমার জন্য।
তাই আমি এ পার্টটা যে কোনো সময় পড়তে পারছি। সকালবেলা উঠে আমি বি পার্টটা পড়লাম, তারপরে হচ্ছে আমি এ পার্টটা পড়লাম, আবার সন্ধ্যার পর বি পার্টটা পড়লাম, আবার রাতে শোয়ার আগে এ পার্টটা পড়লাম। এভাবেই আমি সবগুলো সেট করেছি। আবার হচ্ছে এ পার্টের সাথে সি পার্ট রেখেছি। যখন আমি সকালে সি পার্টটা পড়লাম, আবার হচ্ছে তারপরে এ পার্টটা পড়লাম, আবার রাতে গিয়ে সি পার্টটা পড়লাম। এভাবে করেই আমার রুটিনটা সুন্দর করে সাজিয়েছি। আর আমার এক্সামের আর একটা দিন বাকি আছে, তো অবশ্যই তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আমার জন্যও দোয়া করো, যারা আমরা পরীক্ষার্থী আছি সবার জন্যই দোয়া করো। তারপর বসে পড়লাম পড়তে। প্রায় 3 থেকে 4 ঘন্টা স্টাডি করলাম। আসলে সকালবেলা উঠে মেডিটেশন বা এক্সারসাইজ করার পর পড়তে বসলে একদম খুব মন দিয়ে পড়া হয়। আর আমার তো সকালে পড়ার অভ্যাস, সকালে না পড়তে পারলে আমার সারা দিনটাই মাটি যায়, পড়াশোনার কিছুই হয় না তেমনভাবে। তো সকালে পড়তে পারলে আমার নিজের খুব ভালো লাগে। তো আমি কিছু হ্যান্ডস নোট আমার প্রয়োজন অনুযায়ী তৈরি করে করে পড়ছি। আর হচ্ছে কিছু নোটস আমি এমনিতে কালেক্ট করেছি বাইরে থেকে, তো সেভাবেই আমি পড়ছি। আর এগুলো এভাবে করে লিখে নেওয়ার মানে হচ্ছে যে আমি শুয়ে বসে বা আমার একটা হাতের কাছে থাকলো, যখন ইচ্ছা হলো আমি একটু রিভাইজ দিলাম বা একটু পড়লাম। আর বাবার বাড়িতে এসে তো কোনো কাজ নেই, শুধু পড়াশোনা আর পড়াশোনা পড়াশোনা। তো এভাবেই আমার দিনটা কাটছে। তো বেশ ভালো লাগলো আজকে সকালে একদম 12টা পর্যন্ত, 7টা থেকে 12টা পর্যন্ত পড়াশোনা করতে আমার বেশ ভালো লেগেছে। লং টাইম, অনেক দিন পর পড়ছি, তো একদম এক বসায়। তো বেশ ভালোই লাগলো পড়াশোনা করতে। তারপর 1টা বাজে রেডি হয়ে আমার ছোট ভাইকে নিয়ে চলে গেলাম আমার ভার্সিটিতে। তো ভার্সিটিতে গিয়ে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করতে এসে পড়লাম। তো অ্যাডমিট কার্ডটা কালেক্ট করা হয়ে গেছে। আর অনেক দিন পর কলেজে এসে বেশ ভালো লাগছিল। মানে অনেকটা দিনই পর, যেহেতু আমার বিয়ের কারণে আমি অন্য জায়গায় গিয়ে আমার থাকতে হচ্ছে, তাই আমি এখানে একটা স্পেশাল ছাড়ও পেয়েছি যে আমার প্রতিদিন ক্লাস করতে হয় না। তো এই তো অনেক দিন পর এই কলেজটাতে আসলাম, বেশ ভালো লাগছে দেখে। আর অনেক আমার ফ্রেন্ডসদের সাথেও দেখা হলো, কথা হলো, বেশ ভালো লাগলো। আর পরিবেশটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। খুব, মানে পুরো আমি আবেগে আপ্লুত হয়ে গেছিলাম।